এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে বিরাট বড়সড় একখানা সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে এবারে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে কি লেটেস্ট আপডেট উঠে আসছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে এবং এই মুহূর্তে লাইভ আপডেটেই বা কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, কখন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে লেটেস্ট এবং লাইভ আপডেটের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই গোটা ভিডিওটা আপনি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে আমরা সবার আগে চলে যাব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এবং এখান থেকে ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দেবো এবং আপনারা লক্ষ্য রাখবেন এই জায়গাটুকুর দিকে, যেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এইটুকু এলাকা চলে আসছে এবং বাংলাদেশের ক্ষেত্রে বিরাট বড়সড় একটা এলাকা চলে আসছে। তো একটু যদি জুম আউট করি, দেখুন আগামী কালকের দিনকে রবিবার দিনকে ক্ষেত্রে থেকে বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে কিন্তু আমরা তেমন কোনো রকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গের আশেপাশের দিকেও বৃষ্টিপাত নেই, শুধুমাত্র জবলপুর কোরবার আশেপাশের দিকে বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া যদি আমরা দক্ষিণবঙ্গ কিংবা বাংলাদেশের কথা বলি, সেখানে কিন্তু একদমই বৃষ্টিপাত নেই। তো আগামীকাল একদমই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাহলে কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে বাঙালির অন্যতম আরো একটা উৎসব, সেটা হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো আসতে চলেছে 14 তারিখ বুধবারের দিনকে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর আগে বৃষ্টি হবে নাকি পরে বৃষ্টি হবে সেটা কিন্তু এই মুহূর্তে জানার বিষয় এবং আমরা দেখতে পাচ্ছি যে সোমবার নাগাদ পশ্চিমবঙ্গের গা ঘেঁষে বৃষ্টিপাতটা চলে যাবে, যেখানে উড়িষ্যার দিকটায়, উড়িষ্যা কিন্তু বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ভুবনেশ্বর আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে, ভদ্রাকের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখান থেকে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে 6টার সময় মানে সোমবার সকালবেলার দিকটাই দীঘার আশেপাশের এলাকাগুলো একটুখানি মেঘলা আকাশ হয়ে যাবে এবং সেই মেঘলা আকাশ থেকে হালকা একটু হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এবং যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আরো অন্যান্য জেলার কথা বলি তো সেখানে কিন্তু কোনো রকম চিহ্ন দেখা যাবে না বৃষ্টিপাতের, যেহেতু এই এলাকাটার ক্ষেত্রে মানে উড়িষ্যার দিকে একটু একটু বৃষ্টিপাত ধীরে ধীরে এগিয়ে আসছে, যার কারণেই পশ্চিমবঙ্গের দিকে সমুদ্র উপকূলবর্তী দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া ওই এলাকাগুলোর ক্ষেত্রে সুন্দরবন লাগোয়া কিছু কিছু এলাকার দিকে মেঘলা আকাশ থাকতে পারে, কিন্তু তার থেকে বড় কিছু এখনো পর্যন্ত সোমবারের দিনকে আমরা দেখতে পারলাম না। আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে আমরা চালিয়ে দিচ্ছি জবলপুর কোরবার আশেপাশের দিকে, এখানটায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত নেই। রোববার চলে গেল এবং তারপরে সোমবারও চলে আসলো, বৃষ্টিপাত কিন্তু দেখা গেল না। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত নেই। তাহলে কবে বৃষ্টিপাত হবে? তো দেখুন আমরা কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতটা কিন্তু এবারে পুরো দমে আরো বেশি ভয়ানক রূপ নিয়ে ধীরে ধীরে কিন্তু ধেয়ে আসতে চলেছে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এলাহাবাদ, সিঙ্গারুলি এই এলাকাগুলো থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা ঢোকার চেষ্টা করবে পশ্চিমবঙ্গের দিকে এবং পশ্চিমবঙ্গ থেকে কিছুটা বাংলাদেশের দিকেও কিন্তু ঢুকে যেতে পারে। তো দেখবো কি হয়। এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং মঙ্গলবার দিনকে কিন্তু বেশ ভালো মতন ভাবে লক্ষ্য করা যাচ্ছে যে পুরো দমে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত এবং যেখানে সবার আগে যে জেলাগুলো এফেক্ট হবে সেটা হচ্ছে পুরুলিয়া, রঘুনাথপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে মঙ্গলবার 13 তারিখ আপনারা অবশ্যই মনে রাখবেন। তো দেখুন আমরা মোটামুটি এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখার চেষ্টা করবো কোন কোন এলাকাগুলো এফেক্ট হতে পারে। তো চলে আসলাম মঙ্গলবার দিনকে 5টার সময়, দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে 5টা নাগাদ কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে সিউড়ির আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে এখানটা কিন্তু বন্ধুরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসানসোলের দিকে, রঘুনাথপুরের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বলুরপুর, এছাড়াও কিন্তু বন্ধুরা নিঃসা, চিত্তরঞ্জন এই এলাকাগুলোর ক্ষেত্রে, জামতারা এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসানসোলের দিকে বৃষ্টিপাত হবে। পাড়া, কাশীপুর এবং মাগুরাপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এবং মোটামুটি আমরা যদি এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে মঙ্গলবার 13 তারিখ নাগাদ, মানে মঙ্গলবার দিনকে আমরা রয়েছি, মঙ্গলবার দিনকে ক্ষেত্রে শিউরির আশেপাশের দিকে, রামপুরহাটের দিকে, এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি বহরমপুর, আজিমগঞ্জ, বেলেডাঙ্গা এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বারোয়ান, এছাড়াও কিন্তু খাড়গ্রাম, গোকর্ণা এই এলাকাগুলোর ক্ষেত্রে, সাগরদিঘি, নলহাটি এলাকাগুলোর ক্ষেত্রে, এছাড়া কিন্তু বন্ধুরা আমরা লালগোলার আশেপাশের দিকেও দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাত, এবং এর সাথে সাথে এখানটা কিন্তু মেঘলা আকাশ থাকারও সম্ভাবনা রয়েছে। তো মঙ্গলবার দিনের ক্ষেত্রে হালকা হলেও বৃষ্টিপাতের মুখোমুখি হবে দক্ষিণবঙ্গবাসী, এবং এর সাথে সাথে বাংলাদেশের দিকে যদি তাকাই তো বাংলাদেশের ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তো আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। রাজশাহীর আশেপাশের দিকে একটু আধটু টুকটাক ঝিরি ঝিরি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কিন্তু বন্ধুরা মেজর যে পোর্শনগুলো রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সেখানে এক ফোঁটাও বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তবে আমরা যদি বুধবারের পর থেকে ট্র্যাকটাকে চালাই, দেখুন বন্ধুরা অন্য দিক থেকে আরো ভয়ঙ্কর মেঘ ঢুকতে আরম্ভ করে দিয়েছে এই এলাকাগুলো থেকে, মানে বিহার, পাটনা হয়ে, এলাহাবাদ থেকে বিহার হয়ে ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে, মালদার দিক থেকে, রাজশাহী হয়ে ঢাকা থেকে বঙ্গোপসাগরের দিকে কিন্তু চলে যেতে পারে। এরকম ভাবে একটা পথ হতে পারে, দেখবো আমরা কোন দিকে যাই। তো মোটামুটি আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে কিন্তু পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে রাজশাহীর এলাকাগুলোর ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, মালদার দিকটার ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা বুধবার 14 তারিখ মানে সরস্বতী পুজোর দিন, তো সরস্বতী পুজোর দিনকে ক্ষেত্রে দেখুন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রে, এবং সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে নবাবগঞ্জ, মহানপুর, পুথিয়া, সিংড়া, তরাস, বগুড়া, সিরাজগঞ্জ এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা একটু আধটু মেঘলা আকাশ, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। জঙ্গিপুরের দিকে, আজিমগঞ্জের দিকে, বহরমপুর, দমকল, করিমপুর, বেলেডাঙ্গার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। মেহেরপুরের দিকে, আলামডাঙ্গার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি ওভারঅল অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে আমরা ধীরে ধীরে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখার চেষ্টা করব যে বুধবারের পর ধীরে ধীরে পরিস্থিতি কীরকম হতে পারে। মোটামুটি ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা আছে। তবে বুধবার 14 তারিখের দিনকে কিন্তু মেজর কোনো রকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র মুর্শিদাবাদের দিকে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেন খেলাটা তাহলে কবে হবে? দেখুন বৃহস্পতিবার দিনকে ভোরবেলা চলে আসলাম। বৃহস্পতিবার দিনকে ভোরবেলার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মোটামুটি তাণ্ডব লীলা শুরু হয়ে যাবে বৃষ্টিপাতে, যেখানে উত্তরবঙ্গের ক্ষেত্রে 2 দিনাজপুর সব মালদা এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও লালগোলার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে, জঙ্গিপুরের দিকগুলোর ক্ষেত্রে, আজিমগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তার সাথে সাথে যদি আমরা বাংলাদেশের কথা বলি তো বাংলাদেশের ক্ষেত্রে বগুড়ার আশেপাশের দিকে, মহাদেবপুরের দিকগুলোর ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি চান্দা কোনার আশেপাশের দিকে, নন্দীগ্রামের দিকগুলোর ক্ষেত্রে মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পানিতলার আশেপাশের দিকে, গোমসাদপুরের আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি ভালোই থাকবে। রংপুর এলাকাগুলোর ক্ষেত্রে, কালাই, রাজশাহীর এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে হিমালয় পাদদেশের 5টি জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত না হলেও 2 দিনাজপুর সহ মালদার দিকে ভোরবেলার দিকে বৃহস্পতিবার 15 তারিখের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বাদবাকি মেজর কলকাতার আশেপাশে সহ এলাকাগুলোর ক্ষেত্রে কখন বৃষ্টিপাত হবে। যদি আমরা মানে মোটামুটি 10টার সময় যদি আসি, দেখুন 10টা নাগাদ বাংলাদেশের ক্ষেত্রে বাদবাকি যে সমস্ত এলাকাগুলো পড়েছিল, অর্থাৎ সরিষাবাড়ি, মনমোহন সিং, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই এই এলাকাগুলোর ক্ষেত্রে, সিরাজগঞ্জের দিকগুলোর ক্ষেত্রে, এছাড়া কিন্তু বন্ধুরা আমরা আগরতলা আশেপাশের দিকে যে এলাকাগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বন্ধুরা হালকা থেকে মাঝারি, হালকা ঝিরি ঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি তো 10টা-11টা নাগাদ পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত আসবে না। বৃহস্পতিবার দিনকে যদি আমরা ট্র্যাকটাকে চালাই তাহলে দেখতে পাবেন যে এবারে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের দিকে ঢুকতে আরম্ভ করে দেবে। এখানটা কিন্তু বন্ধুরা উড়িষ্যা থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা ঢুকবে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এখানটায় যে এলাকাগুলোর ক্ষেত্রে এফেক্ট পড়বে, যেমন ঝাড়খণ্ডের রাঁচি, মুড়ি এবং এর সাথে সাথে পুরুলিয়ার আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বলরামপুরের ক্ষেত্রে এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবে থাকবে। তো মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে, বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মোটামুটি এখান থেকে যদি আমরা ট্র্যাকটাকে চালাই তো দেখুন আমরা চলে আসলাম 4টে নাগাদ। তো 4টে নাগাদ যদি আসি তাহলে দেখতে পাবেন যে 4টে নাগাদের ক্ষেত্রে এখানে গোয়ালটোরের আশেপাশের দিকে, চন্দ্রকোনার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং খানাকুলের দিকগুলোর ক্ষেত্রে, জগবল্লভপুরের ক্ষেত্রে, জঙ্গলপাড়ার ক্ষেত্রে, সিঙ্গুর, চন্দ্র
মধ্যনগরের ক্ষেত্রে, ব্যারাকপুরের ক্ষেত্রে, এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। কাছাড়াপাড়া দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি ওভারঅল মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকবে। জগবল্লভপুরের ক্ষেত্রে, খানাকুল, জঙ্গলপাড়ার ক্ষেত্রে, মাসাদ, সিঙ্গুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ওভারঅল বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া দিকগুলোর ক্ষেত্রে, বর্ধমান এবং নদীয়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ মেন যে বৃষ্টিপাতটা হবে, যেটা আমি আপনাদেরকে বারবার বলছিলাম, মেন বৃষ্টিপাতটা কিন্তু বৃহস্পতিবারের দিনকেই হবে। অর্থাৎ সামনে রবি, সোম, মঙ্গল, বুধ, 4টে দিন পর পঞ্চম দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 15 তারিখ আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এখান থেকে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে পরিস্থিতি ধীরে ধীরে কিভাবে পাল্টায়। দেখুন, পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর পরবর্তী সময়ে বাংলাদেশের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এমন নয় যে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত যে হবে না, সেটা কিন্তু একদমই না। যদি আমি আপনাদেরকে বাংলাদেশের বৃষ্টিপাতের অঞ্চলগুলোর কথা বলি, তো সেখানে ঢাকা দেখতে পাবেন, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা এলাকাগুলোর ক্ষেত্রে। তবে মেজর যে বৃষ্টিপাতটা, সব থেকে বেশি বৃষ্টিপাত, সেটা পশ্চিমবঙ্গের দিকে হয়ে যাওয়ার পর বাংলাদেশের দিকে মেঘটা ঢুকে যাবে এবং সেই মেঘ থেকে হালকা বৃষ্টি হলেও হতে পারে, এমন পরিস্থিতি রয়েছে। এমন নয় যে বাংলাদেশের ক্ষেত্রেও পুরোপুরিভাবে ভাসিয়ে দেবে, কারণ মেঘটা এখানটায় অলরেডি কিন্তু সম্পূর্ণভাবে বৃষ্টিপাত ঘটিয়ে তারপরে বাংলাদেশের দিকে যাচ্ছে। বাংলাদেশ থেকে বৃষ্টিপাত ঘটে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ঢুকছে না। তো মোটামুটি আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে কিন্তু আমরা অনবরত চালিয়ে দিচ্ছি। এবং অন স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে যে শুক্রবার দিনকে আমরা চলে আসবো। শুক্রবার দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত তেমন একটা দেখা যাচ্ছে না। চলে আসবো শনিবার দিনকে ক্ষেত্রে। তো এখান থেকে আমরা এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু ট্র্যাকটাকে চালাবো। আমরা একটু ট্র্যাকটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। দেখুন, বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আর দেখা যাচ্ছে না। তো বৃহস্পতিবার দিনকে বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর আর কিন্তু বৃষ্টিপাত হবে না। এবারে আমরা সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা দেখে দেবো। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে চলে আসলাম এখানে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট অফিসিয়াল রিপোর্টে, এবং সেই রিপোর্ট আপনারা যেটা দেখতে পাচ্ছেন, 15 তারিখের দিনকে আমরা বৃষ্টিপাতের কথা বলেছি। 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সেটা কিন্তু আমি আপনাদেরকে বললাম। তবে আপনারা যদি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া অফিসিয়াল রিপোর্টটা দেখেন, তাহলে দেখতে পাবেন যে আলিপুর আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য এই এলাকাগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, আপনারা স্টে টিউন থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।